দেখুন, আমরা সত্যের পথেই আছি, তাই আজ নয় কাল সত্য আমাদের সঙ্গে থাকবে। আপনি খুব শীঘ্রই রেহাই পাবেন। এই সিঁদুর, এই মঙ্গলসূত্র, আজকেও কি সেই দিনকার মতো নাটকের রিহার্সাল চলছিল? অ্যাকচুয়ালি স্বামীজি ও হসপিটালের বাচ্চাদের জন্য একটা নাটক করছিল, আর ওখানে ওর রোলটাই এরকম। স্বামীজি অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভাবিনি অর্জুন যে একটা খুনির জন্য তুই নিজের পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাবি। যেদিন থেকে এই মেয়েটা তোর জীবনে এসেছে সেদিন থেকে প্লিজ আমরা এসব কথাগুলো পরে বলতে পারি। আমি শুধু এটাই বলতে চাই, অর্জুনকে বিয়ে করে তুমি অনুর কাছ থেকে ওকে কেড়েছো, কিন্তু আমার কাছ থেকে কাটতে পারবে না। অর্জুনকে বিয়ে করার চক্রান্ত তোমার নিশ্চয়ই পূরণ হয়েছে, কিন্তু আমাদের বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন চিরকাল অসম্পূর্ণ থাকবে। দেবীমা তোমাদের দুজনকে অবশ্যই শাস্তি দেবেন। চলো নু। মিছরি, উনি কি বলছিল? চলুন চলুন। হ্যাঁ, মিছরি, মিছরি, শুনুন না, বলুন। আমি বাবার সঙ্গে শুধু 2 মিনিটের জন্য কথা বলতে পারি? ঠিক আছে, ছাড়ো একে। এই অন্নপূর্ণা দেবী কি বলছিলেন? স্ত্রী, বৌমা, সত্যি সত্যি কি অর্জুনকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম যে তুমি একবার ছাড়া পেয়ে গেলে আমি তোমাকে সবকিছু বলে দেব। কিন্তু মা, এত বড় সিদ্ধান্ত হঠাৎ করে? এরকমটা নয় তো যে তুই এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে অথবা কোনো চাপে পড়ে নিয়েছিস? এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট, এর সাথে বিয়ের সার্টিফিকেশনটাও রেডি হবে। এগ্রিমেন্টের মধ্যে সব ডিটেলস লেখা আছে, একদম এলাবোরেটলি। তুমি আমাকে সাহায্য করছো, অ্যান্ড ইন রিটার্ন আমি তোমার বাবার কেসটা লড়বো। এটা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে কাউকে বলতে পারবে না। সত্যি বলবি রে মা, মিথ্যে বলিস না। সরি বাবা, আমি তোমাকে সত্যিটা তো বলতে পারবো না, কিন্তু মিথ্যেও বলবো না। আমি যেটা করেছি সেটা ভেবে চিন্তে আর নিজের ইচ্ছায় করেছি বাবা। অর্জুন খুব ভালো মানুষ, আমার সব সময় খেয়াল রাখেন। তুই খুশি তো? বাবা দূরে থাকলে মিছরি কি করে খুশি থাকতে পারে? সরি বাবা, আমি এত বড় সিদ্ধান্তটা একা একাই নিয়ে নিয়েছি। তোর এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত তোর একলা কি করে হতে পারে? তোর এই সিদ্ধান্তে আমিও তোর সঙ্গেই আছি। আর এমনিতেও বাবার মিছরির টিম কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে নাকি? তার মানে তুমি আমার উপর একটু রেগে নেই বাবা? না রে মা, নিজের ভাগ্য নিয়ে একটু অসন্তুষ্ট বটে, কিন্তু জীবনের উপরে কি করে অসন্তুষ্ট হব? তোর বিয়ে নিয়ে না জানি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুই যদি সুখী হোস তাহলে ভাববো যে আমার ওই স্বপ্ন পূর্ণ হয়েছে। আর যদি এক আধটা স্বপ্ন পূর্ণ নাও হয় তাতে কি তফাৎ হয়? মারে, আমি তোর বিয়ের সময় থাকতে পারিনি, কিন্তু তোকে একটা উপহার নিশ্চয়ই দেব। আশ্রমে আমার ঘরে একটা সিন্দুক আছে, যেটায় তোর ছোটবেলার সমস্ত স্মৃতি রাখা আছে।
হয়তো সেটাই পরিবার খুঁজে দেবে। কি? মারে, তুই যখন ছোট ছিলি আমি ওদের খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু অসমর্থ হয়েছি। ভেবেছিলাম যখন তোর বিয়ে হবে তখন ওটা তোর হাতে তুলে দেব, যাতে তুই তোর স্বামীর সঙ্গে মিলে নিজের বাবা মাকে খুঁজতে পারিস। কি? বাবা, তুমি এসব কি বলছো? তুমি বলতে চাইছো আমার মা, বাবা, ফ্যামিলি সবাই? সব কিছুর মা, সমস্ত প্রশ্নের উত্তর তুই খুঁজে পাবি। ঘর, পরিবার, সম্পর্ক, সবকিছু। এখন আয় রে মা, জীবনের সুখ তোর জন্য অপেক্ষা করছে। সুখী হোস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। হে দেবী মা, আমি কি সত্যি সত্যি নিজের ফ্যামিলিকে ফিরে পেতে চলেছি? ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। এসো, আচ্ছা, চলো যাই। মিশ্রি, আই এম রিয়েলি সরি যে উনি আজকেও রেহাই পেলেন না, কিন্তু পরবর্তী হিয়ারিং আমি কথা দিচ্ছি যে আমি একবার আশ্রম যেতে চাই। আশ্রমে কেন? কারণ বাবা আমাকে এইমাত্র বলল যে আশ্রমে আমার ঘরে একটা সিন্দুক আছে, তার মধ্যে তো ছোটবেলার সমস্ত স্মৃতি আছে, যেটা তোকে পরিবারের কাছে পৌঁছে দেবে। ভেবেছিলাম যখন তোর বিয়ে হবে তোর হাত সেটা তুলে দেব, যাতে তুই তোর স্বামীর সঙ্গে মিলে নিজের বাবা মাকে খুঁজে পাস। সবাই নিজের পরিবারের সঙ্গে বড় হয়ে ওঠে, আর আমি প্রশ্ন নিয়ে বড় হয়েছি। আমার মাকে, আমার বাবাকে, আমার ফ্যামিলি কোথায়? আজকে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পারি অর্জুন, আর নিজের পরিবারকেও। আমাকে এক্ষুনি আশ্রমে গিয়ে ওই সিন্ধুক, এটা কিরকম ইয়ার কি অর্জুন? এটা কোনো মজা নয় মিছরি, না তুমি ওখানে যেতে পারবে না। কিন্তু কেন? কারণ মিছরি, ওটা একটা ক্রাইম সিন, ওখানে একটা মার্ডার হয়েছে। ওটা আমার বাড়ি অর্জুন, কিন্তু ওখানে যাওয়া কারোর পক্ষে ইললিগাল মিছরি। তো আমার অধিকার আছে। না মিছরি, আই এম রিয়েলি সরি, কিন্তু তোমাকে যেতে দিতে পারবো না আমি। আপনি নিরুপায় নন, সেলফিশ অর্জুন। প্যারেন্টসদের আশীর্বাদ সব থেকে বড় হয়, আর সেই আশীর্বাদটা আপনি পেয়েছেন, আমি নই। আপনি ফ্যামিলি পেয়েছেন,
আমাকে গড়ে নিতে হয়েছে। আপনি ভালোবাসা পেয়েছেন, আমাকে চাইতে হয়েছে। আপনি বাবা মা পেয়েছেন, আর আমি নিজের বাবা মাকে খোঁজার শুধু একটাই সুযোগ পাচ্ছি, আর আপনি সেই সুযোগও কেড়ে নিতে চাইছেন আমার থেকে। মিছরি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু না অর্জুন, যদি আপনি অনাথ হতেন তাহলে আমার ব্যথাটা বুঝতে পারতেন। মিছরি, তুমি যদি একটু ইন্টেলিজেন্ট হতে তাহলে আমার কথাটা বুঝতে পারতে। ওখানে কোর্ট অর্ডার ছাড়া তুমি যেতে পারবে না, আমরা কেস হেরে যেতে পারি। আপনি আমার চিন্তা তোমাকে করবেন নিয়ে আমি না। চিন্তা করি মিছরি। 1 বছর অবধি, যতক্ষণ না আমাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তোমাকে নিয়ে আমি চিন্তা করব। মিছরি, তোমাকে আমায় হেল্প করতে হবে, আর পরিবর্তে আমি তোমার হেল্প করব। আমি ওই সিন্ধু কবি তোমাকে অবশ্যই পৌঁছে দেবো মিছরি, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগে। দেখো, আমি তোমার জেদের জন্য আমাদের এই ডিলটা নষ্ট হতে দেব না, প্লিজ। যদি আপনি অন্য কোনো রিজন দিতেন তাহলে মিছরি মাইন্ড করতো না, কিন্তু এই মুহূর্তেও ডিলের ব্যাপারে কথা বলে আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনি শুধু ইংলিশে কথা বলতে পারা পাথরের দেওয়াল মাত্র। আর দেওয়ালের সঙ্গে আমি কথা বলি না অর্জুন। অর্জুন, আমার হাত ছেড়ে দিন। মিছরি, আপনি যেতে মিছরি, দিন অর্জুন মিছরি, আমাকে। please, আমার মিছরি, I'm চিন্তা really sorry, করবেন না, মিছরি, আমাকে please, যেতে please, দিন। please. তোমার মঙ্গলের জন্য আমি সবার সাথে যুদ্ধ করতে পারি মিছরি, এমনকি তোমার সাথেও।